একটা কথা বলতে চাই। বলো। আমি কখনো বাবা হব না, ডক্টর বলছে আমি কখনো বাবা হব না। তোমাকে কোন ডাক্তার কি বলছে? তুমি একটা ডাক্তার দেখাইছো, আমরা আরেকটা ডাক্তার কাছে যাবো। চলো আমরা আজকে ডাক্তারের কাছে যাই। তুমি চাইলে নতুন করে নিজের জীবন গোছানো ফুল। আমার পক্ষে এই সংসারটা করা সম্ভব না। পৃথিবীর প্রত্যেকটা মেয়ে একবার হলেও জীবনে মা হতে চায়। ফুল, আমি চলে যাচ্ছি। কই যাচ্ছ? ব্যাগ দাও। আমি চলে যাচ্ছি। কোথায় যাবা? বাবা আমার কাছে চলে যাচ্ছে। আমি কখনো মা হতে পারবো না। আমি সবসময় চেয়েছিলাম আমি মা হতে, কিন্তু সেটা সম্ভব না। ফুল, সেটা সম্ভব। তুমি মা হবা, আমি অন্য ডক্টর দেখাবো। তুমি চলো আমার সাথে। কি স্যার, কি জানি বলবেন আমাকে? বলেন বলেন, কি হয়েছে? জলদি করো, আমরা কিন্তু সিনেমা মিস করবো। কি হয়েছে? বমি হইতেছে। ডক্টর কাছে চলো। সবকিছু ঠিকঠাক আছে? মানে সিরিয়াস কিছু? হ্যাঁ, অবশ্যই সিরিয়াস কিছু। মানে বুঝিনি স্যার, কি হয়েছে? আপনি বাবা হচ্ছেন, উনি মা হচ্ছে। তো আমি কখনো বাবা হতে পারবো না। তাহলে ফুল কি করে মা হলো? এই সন্তানের পিতাকে ফুল আমাকে ঠকালো কেন? কিভাবে বলবো ওকে যে ফুল তুমি আমাকে ঠকিয়েছো? আমার ভালোবাসা, আমার আবেগকে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দিয়েছো। পাপ করেছো ফুল, তুমি মহাপাপ। আমি তোমাকে জীবনেও মাফ করব না, কখনোই না। কি হয়েছে? তুমি খাচ্ছ না যে? কি হয়েছে? মন কি বেশি খারাপ? কেউ কি কিছু বলছে? তুমি আমাকে কতটুকু ভালোবাসো ফুল? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক। কিভাবে বুঝবো তুমি আমাকে অনেক ভালোবাসো? তুমি যখন আমাকে সত্যি বলো আমি বুঝি, তুমি যখন আমাকে মিথ্যা বলো আমি তখনও বুঝি, কিন্তু তোমাকে বুঝতে দেই না। কি ব্যাপার, সবাই এখানে কেন? হ্যাঁ, আমি এসে দেখি তোমার ওয়াইফের এই অবস্থা। তখন আমি সবাইকে ডাকলাম। ফুল, ফুল। আজ থেকে 2 মাস আগে তুমি বাড়িতে গিয়েছিলা। আমি একাই বাসায় ছিলাম। কলিং বেল চেপে ইন্টারনেটের বিল নিতে আসছে। আমি দরজা খুলে বিল দেই, সাথে সাথে 3 জন মাস্ক পরা লোক আমাকে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি বাঁচার, কিন্তু পারিনি। পরপর 3 দিন আমার সাথে এমন করেছে। বহুবার তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয় পেতাম কোনো কারণে যদি তুমি আমার থেকে মুখ উঠিয়ে নাও আমি তো বাঁচবো না। পুরো ঘটনার ভিডিও করে ওরা আমাকে ব্ল্যাকমেল করতো। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। একবার ভেবেছি যে করেই হোক তোমাকে বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম। আজ সকালবেলায় যখন ঘর মুছতে গিয়ে তোমার রিপোর্টটা পেলাম, যেখানে লেখা আছে তুমি কখনো বাবা হবে না। তুমি তো এটাও জানতে যে বাচ্চাটা তোমার না, কেন জিজ্ঞেস করোনি বাচ্চাটা কার? তুমি শান্ত হও। এই ব্যাপার কতদিন? আপনি এইভাবে থাকতে থাকতে পাগল হয়ে যাবেন। আমাদের হেল্প করতে হবে। কি ভাই? আমাদের এরিয়া আশেপাশে কাদের নামে রেপের মামলা হয়েছে বা কারা কারা রেপের সাথে জড়িত, এদের লিস্ট দিতে পারবো? কেন ভাই? কিছু অ্যাসাইনমেন্টের জন্য দরকার। আপনার হাত আর আপনার পা দিয়ে খুব শক্ত করে বাঁধা। কিছুদিন আগে কিছু মানুষ দরজা ভেঙে ঢুকে আমার ওয়াইফকে রেপ করছে। একের পর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে রাজধানী। গেল 3 দিন ধরে বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া গেছে 5টিরও বেশি লাশ। একের পর এক লাশ পড়ছে শহর জুড়ে। পুলিশ আসলে কি করছে? উনি আসলে কে? খুনি আসলে আমার বাবা। উল্টাপাল্টা কেন প্রশ্ন করতেছেন আপনারা? উনি তো এইভাবে এড়িয়ে যেতে পারেন না। একের পর এক খুন হচ্ছে রাজধানীতে। একটু আমাদের কাজটা করতে দেন। সেটা কতদিন জানতে পারবো? কবে নাগাদ জানতে পারবো যে আসলে? দোস্ত, 15 নম্বর সেক্টরে শুনলাম নতুন এক বারেকটা আইছে। সেই মামা ওর জামাই মাসের ভিতরে 7-8 দিন ঢাকার বাইরে থাকে। খবর রাখছ কিছু?
বাপ যে একটা পয়দা হইছে র্যাপিড ধরে ধরে খুন করতেছে। তাই করস না করস খুব সাবধান, কেউ টার্গেটে পড়িস না। মোতালেবের 20 নম্বর ফ্ল্যাটটা আছে না, ওই জায়গায় সেই একটা পাখি থাকে। মালটা কয়দিন আগে আত্মহত্যা করছে। শেষবারের মতো আরেকবার দেখা করে যেতাম। এই মারতাছস কে? কি করছি আমি? মোতালেবের 20 নাম্বার বাড়ি। একটা মায়ের নাম রাখছিলি না টার্গেট, যারে রেপ করছিলি। আমি ওর হাজব্যান্ড। আমার বউকে খুঁজে পাওয়া যেতেছে না। আমার বউ কই? আমার বউ কই? খবরদার একটা আচরণ না পড়ার গায়ে। সময় আছে, সারেন্ডার কর। আমি কোর্টে বলবো, সাজা কম হবে।